এই ছিল আমার বাসা। আপনারা ওই যে ওই সাইডের যে রুমটা দেখতেছেন, মানে রুম তো এখন নাই, যে যে খালি জায়গাটা দেখতেছেন এইটা এক সময় ছিল, মানে ছিল আমার বাসস্থান। এখানে আরও 3টা রুম ছিল শেষ। আমার পাকঘর, কলপার, বাথরুম, একটু ভিতরে দেখাই, এই যে সব শেষ। উনি এই জায়গায় থাকতো আর রাইড শেয়ার করতো, তো ওনার যে জমানো টাকা ছিল ওগুলো সব পুড়ে গেছে, বাড়িও পুড়ে গেছে। অবস্থা খুবই বাজে, একটা মানুষের বাড়ি না থাকা। মানে কতটা ঘর ছিল এই জায়গাতে? 1500। 2017 সালে আরেকবার আগুন লাগছিল। হ্যাঁ, আপনার আগুনের পরে এখন আপনাদের মেইন সমস্যা কি? মানে আপনার কি মেন সমস্যা ভাই? এখন তো আগুনের পরে আমরা কম্বল আবার দিতেছে অনেক জায়গায়, কিন্তু কম্বলের জন্য মনে করেন ধাক্কা ধাক্কি মারামারি। আমি বলি আমার তরফ থেকে যে দান উঠবে আপনাদের জন্য, হ্যাঁ, আমি আপনাদের 3 জনের ডাক দিব। আমরা আজকে আসছি ভিজিট করতে, আর মূলত ভাই আমাকে জানাইছে তার সমস্যার কথা, যে তার বাচ্চা আছে, তারা এখন ঘরের বাইরে। বাচ্চাটার জন্য আমি আসছি। আল্লাহ আমারও 2টা বাচ্চা দিচ্ছে, 2টা মেয়ে। এই জায়গাতে অনেকেই না খেয়ে বসে আছে, অনেকের অবস্থা। এখানে পানির প্রয়োজন বেশি নাকি? খাবার আর পানিটা আপাতত বেশি প্রয়োজন, এই তো বাচ্চা এটা না। এই যে আমি মূলত এই বাচ্চাটার জন্যই আসছি। পরে নিয়ে এখন কোথায় আছেন আপনারা? আবার দাঁড়াবেন ইনশাল্লাহ, দোয়া করি। তারপরে আমরা যতটুকু পারি, এরকম আছে আমাদের ভিডিও দেখলে অনেকে আপনাদের সাহায্যের জন্য আগাইতে পারে। যারা আসবে হাইলাইট করার জন্য আসবে যে আমি আসছিলাম, এই আমি আসছি, আমি দিয়ে গেছি। কে পাইছে না পাইছে এটা কেউ পর্যবেক্ষণ করে না। যে দান করে তার অবশ্যই পর্যবেক্ষণ করতে হবে যে আমি আমার দানটা কি সঠিক জায়গাতে যাইতেছি কিনা, সঠিক মানুষ পাইতেছি কিনা। আমাদের পর্যন্ত আসে না ভাই। আবার গেলে মনে করেন এই যে জ্যাম জট ভিড়, এই যে টোকেন আছে, টোকেন মনে করেন যারা স্থানীয় বা খাবার নিচ্ছে, যারা এক লগে 5টা নিয়ে রাখছে, 5-6টা নিয়ে রাখছে, খাইতেছে হাত, ওই যে খাবার নিয়ে যেতেছে, যে খাবার আসছে নিয়ে যাইতেছে, সেটা মনে হয় কোনো কোম্পানি থেকে আসছে না, কোম্পানি থেকে আসে। তারপর হচ্ছে যে নেতা পেতারা পাঠায়। বর্তমানে দেশের যে অবস্থা পলিটিক্সের, এখন নেতাদের এই জায়গাতে এসে 24 ঘন্টা বসে থাকা উচিত। মানে নির্বাচনের পরে এই সমস্যাটা হইতো, তখন কাউরে পাইতাম না। কারণ ভাই আমাদের আজকে কিছু হলে কালকে আমরা একটা বাড়িতে উঠতে পারবো, আত্মীয় স্বজন আছে, ওনাদের তো কেউ নাই। ওনাদের তো এখন একটা ওর মেসেজ দিছিলাম, ওর একটা গেঞ্জি নিয়ে বের হইতে পারিনি আমি। আহা। আচ্ছা, এইদিকে মার্কেট আছে কোন জায়গাতে আশেপাশে? আমি ওর জন্য কিছু আমরা কিনে নিয়ে আসি আপাতত। হ্যাঁ, এটাই তো সমস্যাটা এখন। মেইন প্রবলেম তো শীত না থাকলে তো এই প্রবলেমটা ছিল না। কারণ শীতে 2টা সমস্যা। আচ্ছা, বাচ্চাগুলা ঘুরলে তো অনেক বাচ্চা, এখন আমরা তো এত মানুষকে দিতে পারবো না। আমাদের মূল টার্গেট হচ্ছে আমাদের ভিডিওটারে ভাইরাল যেন হয়, শুধু মানুষের বিপদটা মানুষ যেন কাটায় উঠতে পারে। ওই পরিমাণের অর্থ অনুদান দরকার, তার জন্য ভিডিও শেয়ার দরকার, প্রবাসীদের দৃষ্টি আকর্ষণ দরকার, যারা সবসময় মানুষদেরকে হেল্প করে, যাদের মন মানসিকতা ভালো, তাদের কাছে ভিডিও পৌঁছানো। আমিও কখনো ভাবি না যে ভাইয়ের সাথে আমি এইভাবে দেখা করবো। আমরা চাইও না এইভাবে।